গাবতলীর হাটে বংশ পরম্পরায় গরু বিক্রি করে পরিচিত মুখ ঝিনাইদহ থেকে আগত মোহাম্মদ ওসমান এবছরও ফ্রিজিয়ান জাতের একটি গরু হাটে এনেছেন বিক্রির উদ্দেশ্যে। শখ করে গরুর নাম রেখেছেন রূপচান। গরুটি ৩ বছর যাবৎ ঘরে লালন পালন করছেন বলে জানান তিনি। গত কোরবানির ঈদে রূপচানের বাবা রাজাবাবুকে বেশ চড়া দামে বিক্রি করা হয়। রূপচানের ওজন প্রায় 1000 মনের কাছাকাছি হওয়ায় এবছরও ভালো দামে গরুটি বিক্রি হবে বলে আশাবাদী এই প্রান্তিক খামারি। গরুটার নাম আছে রূপচান। গেলবারের আগের বারের বাবার বেঁচে গেলাম, সেটা থেকে 7 লক্ষই বেচেলাম। নাম্বার 1 রাজাবাবু ছিল, এই গাবতলী বাজারে হাট কাপানি গরু ছিল, আর তারই ছেলে এটা। এর মা হাত থেকে ফ্রিজান, সে আমার কাছে আছে, সেটা থেকে ওই কালো ছাপা। হ্যাঁ, একটু কম বেশি নেবো, 13 লাখ চাচ্ছি। যারা কিনবে তাদের কাছে একটু কম বেশি নেবো, তাদের সাথে দরদাম হবে। নিজস্ব গাভীর বাছুর হওয়ায় ছোট থেকেই ওসমান ও তার পরিবারের সাথে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে রূপচানের। শান্ত স্বভাবের এই গরুটি মালিকের সব কথা বুঝতে পারে বলে জানা যায়। হ্যাঁ, কথা শোনে। তো এখন এই নতুন জায়গায় এসে আনকা জায়গায় এখন লোকজন মেলা একটু ভয় করছে, কথা শুনছে না। নয়তো বাড়ি হলে পারে ও যেমনি যেতে পারবো সেমনি যাবে, আর যা বলবো তাই করবে। বছরের খাচ্ছে আমার কথা শুনে। নিয়মিত শুকনো খড় ও ভুসির পাশাপাশি গরম ভাত খাওয়াতে হয় গরুটিকে। এছাড়া গরুটির প্রিয় খাবার গ্যান্ডারি বা আখ। যে এখন রেঞ্জে দেবেন, রাত্রি খাবে না, সন্ধ্যাবেলা রাইন হবে, সন্ধ্যাবেলায় দিতে হবে। এটা ওই বাড়ি খাওয়াতে এই অবস্থা হয়েছে। এখন ওই রান্না ভাত খাবে না বলে খালি শাক খুদ নিয়ে কাঁচা খাওয়াবো। এটা বিশেষ পছন্দ করে হচ্ছে কি আখ, গ্যান্ডারি হোক আর সেই রসকর ওই আখ হোক, ও সামনে দেবেন, ও হাত থেকে খাওয়া বন্ধ করে খেয়েই যাবে। সেই ওই ভাঙানি মেশিনের মতন খেয়েই যাবে, ও খাওয়া বন্ধ করবে না। দীর্ঘদিন যাবৎ লালন পালন করায় গরুটিকে সন্তান মনে করেন ওসমান। টাকার জন্য বিক্রি করছেন গরুটি, তবে এর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে চোখ ভিজে ওঠে ওসমানের। এর জন্য আমি এই নাম দিয়েছি যে রূপচান। একটা মেহমান বাড়ি আসলে পরে ডিম ভাজি জোটে না, আর আমারও ও নাই, ওর ডিম ভাজির জায়গায় ওর গোস্ত দিতে হবে। খুব ভালোবাসি আমি একটা নিজ সন্তান, যারা মানুষ কলিপারে যত কষ্ট লাগে, এই গোটা বাজার নিয়েছে আমার ও ছাড়াও বেশি কষ্ট লাগে। বাড়িতে গাড়ি তুলছে, তা আমার ঘর থেকে কান্নায় বুক ফেটে যাচ্ছে। তা আমি করার কিছু নেই, বাজারে নিয়ে আসতে হলে এখন তখন তো আমার মনে হয় চোখের পানি ঠেকাতে পারবো না আমি। কষ্ট তো লাগবে, যেভাবে খাটনি করে পুষার, যেভাবে খরচ করার পেছনে এখন আমার সেই দিতে হবে, আবার আমারও সেই চলে যাবে। আর আমি থোয়ার জিনিস হয়তো আমি থুই দিতাম, বিক্রি করতাম না। এদিকে গরুটি এক নজর দেখার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। এর বাহ্যিক সৌন্দর্য ও সাইজ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই। গরুটা মানে সবার মানে হাটের মধ্যে এটাই সবচেয়ে বড়, মানে দেখা যাচ্ছে আর বোঝা গেছে যে এই গরুটাই বড় হাটের মধ্যে। কি কাটছে হাটের মধ্যে এখন পর্যন্ত এই গরুটাই বড় আসবো আরো পরে। এখন বর্তমানে গাবতলী হাটের ভিতরে এই রূপচাঁদা গরুটাই বড়। আশা তো করি অনেক বড় গরু আসে, এর চেয়ে বড় বড় গরু আসবো, কিন্তু বর্তমানে এখন এইটাই বড় রূপচাঁদ। ফ্রিজিয়ানের ক্রস গরু মনে হচ্ছে, তবে আমাদের দেশেরই বাচ্চা। আর গরুটা দেখতে সুন্দর, লম্বা, স্বাস্থ্যবান, সুঠাম দেহ যেটা বোঝায়, এবং দেখতে সুদর্শন। গাবতলীর হাটে রূপচান রয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বংশ পরম্পরায় বিক্রি হওয়া গরুটি কে কিনছেন, এটি এখন দেখবার বিষয়। মির ইফতি, দ্য রিপোর্ট.লাইভ।